আজকে যে জায়গায় আসলাম দেখেন এখানে লেচু বাগান অনেক সুন্দর। আসলে এপাশে এসে বুড়ির বাগানের বড়ই গাছের বড়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সকাল সকাল ফজর নামাজ পরে কিন্তু আমরা বের হয়েছি কাজের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে আর একটু ভিতরে সিলেট রোডে যাচ্ছি। সকলে দোয়া রাখবেন। অলরেডি বাড়ি থেকে বের হয়ে কিন্তু ফেনী রেল স্টেশনে এসে বসে রইলাম। অনেক ট্রেন যাচ্ছে, ট্রেনের টিকিট কেটে কিন্তু বসে রয়েছি। অনেকগুলো ট্রেন চলে যাচ্ছে, আমার ট্রেন কখন আসবে। তো আমি পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন কাছে, যেহেতু এটা সিলেট রোডে ঢুকবে, আমরা সিলেট রোডে ঢুকতে হবে। পাহাড়িকা এক্সপ্রেস 9টায় চলে আসবে। তা আমাদের ট্রেন কিন্তু এই ট্রেনের পরে কিন্তু চলে আসবে অলরেডি। দেখতে দেখতে চলে আসলাম হরিশপুর রেল স্টেশন। সেটি হচ্ছে আখাউড়া থেকে একদম পরের স্টেশনে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে হরিশপুর রেল স্টেশন। এটা হরিশপুর না? আমাদের গন্তব্যে যাব। এখানে আপনাদেরকে অনেক আমরা এখন হরিশপুর স্টেশনে আছি, জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আজকে এক জায়গায় আসছি আমরা ব্রাহ্মণবাড়িয়ায়। দেখেন এটা হচ্ছে পেয়ালা গাছ, আর এগুলা এখানে জাম্বুরা ক্ষেতের অভাব নাই। আসলে এখানে লেচু বাগানের জন্য যা বুঝলাম আর কি, লেচু বাগানের জন্য, লেচুর জন্য বিখ্যাত। তার অনেক ফল গাছও আছে, ড্রাগন ফল এখনো চাষ শুরু করছে মাত্র তারা। ওই পাশে আছে ড্রাগন ফল গাছ আছে, বিশাল এক এরিয়া। আসলে এত সুন্দর জায়গা, আসলে যেখানে আসি শুধু সুন্দর লাগে, শুধু সৌন্দর্যের অভাব নাই। পেয়ারা গাছ আসলে আমরা যখন দেখছি ছোটবেলায় কাটা ছিল, এখন এইগুলোতে দেখি কাটা নাই। এটা কি পেয়ারা গাছ আমি বুঝতেছি না, এগুলোতে কেন কাটা নাই? যে পেয়ারা গাছ এগুলাতে, এই যে পেয়ারা, এগুলাতে কাটা নাই। আর এগুলো হচ্ছে মালটা গাছ। এই যে মালটার বাগান, বিশাল এক বাগান। তো আপনাদেরকে নামে একটু দেখাই, যেহেতু আসছি তাদের এলাকায়, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। সব মালটা বাগান, চারিদিকে মালটা গাছ আর হচ্ছে কাঁঠাল গাছ, সেগুলা মালটা বাগান। আসলে এখান থেকে আমাদের দেশের মালটাগুলো যায়, অনেক সুস্বাদু এবং মজাদার। আসলে এক এক জায়গায় আসলে এক এক ফসল দেখা যায়। এই যে তারা আবার লেচু গাছ এখানে লাগাচ্ছে, তো লেচুর ফসলটা মনে হয় এদিকে বেশি হয়, এই কারণে তারা আবার এই মালটা গাছ কিছু দেখি যে কাটে ফেলাইছে। এখন লেচু বাগান হয়তো তারা করবে, চিন্তা ভাবনা করতেছে বলতে মনে হয়। এই যে লেচুর চাষ মনে হয় ভালো হয়, এই কারণে লেচু গাছ লাগাইছে এখানে। ওই পাশটায় দেখা যাচ্ছে, আসলে যত এদিকে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি শুধু। ওই পাশটা আবার বড়ই গাছের বাগান। তা আসলে খুবই চমৎকার দৃশ্যগুলো। আসলে আপনি যদি বাংলাদেশ ডিস্ট্রিক্ট যদি পুরো এলাকা না ঘুরেন তাহলে কিন্তু বুঝবেন না। যে অনেক সুন্দর বড়ই গাছগুলা দেখছেন। আসলে এই যে পিছনে দেখেন অনেক সুন্দর বড়ই গাছ, এই যে বড়ই ধরে রয়েছে অনেক সুন্দর। আসলে কি বলবো, অসাধারণ এক কথায়। আর পিছনে মালটা বাগান, এপাশে এসে বুড়ির বাগানের বড়ই গাছের বড়ই আসলে অনেক সুন্দর। দেখেন আসলে এখানে এত ছোট একটি গাছে মাশাআল্লাহ অসাধারণ বড়ই কিন্তু ধরে রয়েছে, একদম ছোট গাছে, একদম নিচে। দেখেন আমার বাচ্চা মেয়ে কিন্তু এখান থেকে ধরতে পারবে। আসলে এসব জিনিসগুলো দেখলে আমাদের মন জুড়িয়ে যায়। আসলে অসাধারণ দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে পুরো বাংলাদেশ ঘুরতে হবে, সব ডিস্ট্রিক্টে একবার হলেও যেতে হবে। তো আমরা আসছি এখানে ব্রাহ্মণবাড়িয়া আমাদের এক গাড়ির কাজে। তো সেই জন্য আপনাদেরকে এই যে দেখেন অনেক বিশাল লেচু গাছ এখানে। হয়তো আমরা এখানে আবার মধু আছে, লেচু ফুলের মধু। তো দেখি ওনাদের থেকে লেচু ফুলের মধু নেওয়া যায় কিনা। উনি বলছেন লেচু ফুলের মধু দিবে। তো আসলে সব কিছু সুন্দর, বাগানগুলো একটু ঘুরে গাড়ি দেখতেছি, খুবই অসাধারণ চমৎকার দৃশ্য। আসলে মন জুড়িয়ে যাচ্ছে। আবার এখানে ড্রাগন ফলের বাগান আছে, দেখেন বাগানের শেষ নেই। আসলে আল্লাহ যাদেরকে দেয় তাদেরকে কিন্তু নিজ হাতেই দেয়। আমি মনে করতেছি তাদেরকে কিন্তু আল্লাহ নিজ হাতেই দিয়েছে। দেখেন, দেখতে পারছেন কিনা লিচু বাগান, বড়ই বাগান। এখানে আবার লাল মাটির দেশ, আসলে এটা লাল মাটির দেশ। যে কীভাবে নেট ফিটিং করছে
এখানে খামার করবে, একটা মুরগির খামার করবে অনেক সুন্দর করে, একদম কোনো জায়গায় কিন্তু ফাঁক নেই বললেই চলে, খুবই সুন্দর। তো এতক্ষণ আমাদের সাথে থেকে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।